যে কারো মন কেড়ে নিতে পারবেন এই রেসিপিটা দিয়ে। দেখতে যেরকম লোভনীয়, খেতে ভীষণ মজার। তো পাকা আমের এই রেসিপিটা অবশ্যই কিন্তু এই পাকা আম থাকতে থাকতে বানিয়ে খেয়ে নেবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি 4টা পাকা আম নিয়েছি। এবার আমি এটাকে হাত দিয়ে মথে ভালো করে এটার যে পিওরটা সেটাকে বের করে নেব। আর এখানে কিন্তু আপনার যে আমটা বেশি পেকেছে সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিউরিটা বের করতে আপনার জন্য সহজ হবে। আমার কিন্তু এই মথে নেওয়া শেষ। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিব। এটার ভিতরে যে আঁশগুলা ছিল সেটা যাতে নিচে পিউরিটার সাথে বেরিয়ে না যায়, সেজন্য আমি ভালোভাবে চেপে চেপে এটার থেকে যথেষ্ট পরিমাণে যে রসটা ছিল সেগুলোকে আমি বের করে নিলাম। এবার আমি এটাকে একটা প্যানে দিয়ে ভালো করে জাল করে নিব। আর আমার কিন্তু বেশ খানিকটাই হয়েছে এর পিউরটা। তো যখনই বলকটা উঠে আসবে ঠিক তখনই আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 কাপ জাল করা তরল দুধ। আর এখানে চাইলে আপনি পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিব এর ভিতরে, যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমের যে মিষ্টি সেটা দেখে বুঝে শুনে তারপরে চিনিটা অ্যাড করবেন। বেশি মিষ্টি আম হলে কিন্তু চিনিটা বেশি লাগবে না, অল্প হলেই চলে যাবে। যাই হোক, এবার কিন্তু আমার জাল করা শেষ। যখনই এটা ঘন হয়ে গেছে তখনই আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণের আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এই আটার ভিতরে আমি যে জাল করে রেখেছিলাম সে পিউরিটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে, একদম যেমন আমরা রুটি বানাই ঠিক সেরকম। এবার হাতের মধ্যে একটু তেল মেখে আমি এটাকে গোল গোল শেপ করে বানিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আর এর সাথে কিন্তু আপনি নারকেলও অ্যাড করতে পারেন। যাই হোক, আমার ঘরে আজকে নারকেল ছিল না তাই আমি দেইনি। তো এবার আমি বানানো শেষ হয়ে গেলে তেলের মধ্যে ভেজে নিব। আর এটা খেতে এত মজা লাগে কি বলবো, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর অল্প আঁচে এটা ভেজে নিতে হবে, বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে মুচমুচে হবে না। এত সহজ আর এই পাকা আম দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে ছেলে মেয়েদের খেতে দিলে মেহমান আপ্যায়নে বা বিকেলে চায়ের আড্ডায় আপনারাও কিন্তু বসে গল্প করতে পারেন আর খেতে পারেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো পাকা আমের সিজন থাকতে থাকতে এই রকম একটা রেসিপি অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন। তো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আর অন্য আপু ভাইয়াদের দেখার সুযোগ করে দিবেন।